হ্যালো ফ্রেন্ড, মাই নেম ইজ সীমান্ত, ইউর ওয়াচিং রাসেল পাল। ওকে, সর্বপ্রথম আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তাহলে কি এবার ওটিসি রোমান রেন্স তিনি আবার হিল হিসাবে ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসলেন? দেখুন, বর্তমান এই বিষয়টা অনেকে ধারণা করছে। কারণ হিসাবে জানা যাচ্ছে যে যখন ওটিসি রোমান রেন্স তিনি হিল ছিল, সে সময় তিনি যেভাবে রেসলারদের আক্রমণ করতো এবং তার যে হাসিটা ছিল সেম একই কিছু দেখা গিয়েছে এবার মানি নাইট রয়ে। এবার মানি নাইট রয়ে যখন ওটিসি রোমান রেন্স রিটার্ন করলো এবং তিনি রিটার্ন করে যেভাবে সেথ রোলিন্সকে এবং সিএম পাঙ্ককে আক্রমণ করলো, এমনকি সে জায়গায় তার একটি সে হিল হিসাবে যে হাসিটি দিত সেম একই হাসি দিতে দেখা গিয়েছে এবার মানি নাইট রয়ে। যার কারণে অনেকে ধারণা করছে যে আবার হয়তো রোমান রেন্স তিনি হিল টার্ন করেছেন এবং তিনি হিল টার্ন করে আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছেন। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে রোমান রেন্স তিনি হিল থাকা অবস্থায় তার ভিতরে যে ট্রাইবাল চিফের ক্যারেক্টারটি এবং যে অ্যাটিটিউডটি রয়েছিল সেম বর্তমানে একই রয়ে গিয়েছে। বর্তমানে তিনি বেফেস হলো, তার আগে তার ভিতরে যে ট্রাইবাল চিফের অ্যাটিটিউড যে ক্যারেক্টারটি রয়ে গিয়েছে বর্তমানে তা একই রয়ে গিয়েছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে রোমান রেন্স তিনি হিল টার্ন করেনি, বরং তিনি বর্তমানে বেফেসই রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ইউএফসিকে নিয়ে, ডাব্লিউডাব্লিউইকে নিয়ে, এমনকি বক্সিংকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে বর্তমানে এই তিনটা জিনিস টিকোর সাথে যুক্ত হয়েছে, কিন্তু বর্তমান একটি রিপোর্ট জানা যাচ্ছে যে এবার হয়তো টিকো এবার সৌদি আরবিয়াতে একটি বড় পেপার ভিউ অনুষ্ঠিত করতে পারে, যে পেপার ভিউতে দেখা যাবে যে এই তিনটি কোম্পানির রেসলারদের ফাইট করতে দেখা যাবে। অর্থাৎ একই পেপার ভিউতে বক্সিং করতে দেখা যাবে, ইউএফসির রেসলারদের ফাইট করতে দেখা যাবে, এমনকি ডাব্লিউডাব্লিউই রেসলারদেরও ফাইট করতে দেখা যাবে। আর সম্ভবত কিছু রিপোর্ট থেকেও এও জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউই এবং টিকো মিলে যে সৌদি আরবিয়াতে যে পেপার ভিউটি অনুষ্ঠিত করবে সেই পেপার ভিউটি হয়তো ক্রাউন জুয়েল পেপার ভিউটিকে রিপ্লেস করে অনুষ্ঠিত করবে, আর নয়তো ক্রাউন জুয়েল পেপার ভিউর পাশাপাশি তারা আরও একটি নতুন পেপার ভিউ অনুষ্ঠিত করবে এবং সেই পেপার ভিউটি নাকি রেসলম্যানিয়া লেভেলে হবে। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। তো বর্তমানে কোডি রোডসকে নিয়ে একটি কমেন্ট প্রচুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাইরাল হচ্ছে, আর আমার মনে হয় যে এই কমেন্টটি আপনার চোখেও পড়েছে। সেটি হচ্ছে যে এবার রোমান রেন্স তিনি মানি নাইট রিটার্ন আসার পর ডাব্লিউডাব্লিউই রোমান রেন্সের সেই রিটার্নের ভিডিওটি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছিল এবং সে জায়গায় নাকি কোডি রোডস লিখেছিল ওয়েলকাম ব্যাক মাই ট্রাইবাল চিফ এবং সে জায়গায় B1 ইমোজিটি দিয়েছিল, যার কারণে অনেকে ধারণা করছে যে কোডি রোডস হয়তো রোমান রেন্সকে তার ট্রাইবাল চিফ হিসাবে মেনে নিয়েছেন। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে কোডি রোডস হচ্ছে বর্তমানে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। কখনোই কোডি রোডস তিনি এই সমস্ত কমেন্ট লিখবে না। আর যদি কোডি রোডস তিনি রোমান রেন্সকে ওয়েলকাম জানাতে চাইতো তাহলে তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি নিজেই জানাতে পারত। আর তিনি যদি ওয়েলকাম জানায় তিনি কখনোই কোডি রোডস রোমান রেন্সকে মাই ট্রাইবাল চিফ বলে ওয়েলকাম জানাবে না, বরং কোডি রোডস তিনি ওয়েলকাম জানাতে যদি চায় তাহলে রোমান রেন্সকে জানাতে পারে ওয়েলকাম ব্যাক হোম বা ওয়েলকাম ব্যাক ইউর হোম। এমনভাবে হয়তো কোডি রোডস তিনি রোমান রেন্সকে ওয়েলকাম জানাতে পারে ডাব্লিউডাব্লিউইতে। আর কখনোই কোডি রোডস তিনি এভাবেই রোমান রেন্সকে মাই ট্রাইবাল চিফ বলে ওয়েলকাম জানাবে না। আর এর থেকে আপনাদের হয়তো বুঝে গিয়েছেন যে কোডি রোডসের সেই কমেন্টটি পুরোপুরি ফেক ছিল, এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কোডি রোডসের সেই কমেন্টটি সম্পূর্ণভাবে ফেক রয়েছে এবং সেটির উপরে বিশ্বাস না করাই ভালো। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো আপনারা এবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় রোমান রেন্স তিনি ওটিসি একটি টি শার্ট পরে রিটার্ন এসেছিল। পরবর্তীতে সেই ওটিসির অর্থ আমরা জানতে পারি যে সেটির মাধ্যমে বোঝানো হয়েছিল যে অরিজিনাল ট্রাইবাল চিফ। আর এবার মানি নাইট রয়ে দেখা যায় যে রোমান রেন্স তিনি একটি টি শার্ট পরে আসেন, সে জায়গায় লেখা থাকে যে ওয়াইটিসি। এটা নিয়ে অনেকে বলছে যে যেহেতু যে ইট রয়েছে সেই ইটটিকে মেনশন
করে ওয়াইটিসি তৈরি করা হয়েছে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে এবং হয়তো এই বিষয়টা আপনারা আরও আগে জেনে গিয়েছেন যে অনেকেই, সেটি হচ্ছে যে ওয়াইটিসির মাধ্যমে বোঝানো হয়েছে যে তোমাদের ট্রাভেল চিপ, অর্থাৎ ওয়াইটিসির মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইউর ট্রাভেল চিপ, অর্থাৎ ওটিসির মাধ্যমে বোঝানো হয়েছে অরিজিনাল ট্রাভেল চিপ এবং ওয়াইটিসির মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউর ট্রাভেল চিপ। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ারলিভাবে বোঝাতে পেরেছি। আর যারা যারা এই বিষয়টা আপনারা আরও আগে জেনে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। বর্তমানে জন সিনাকে নিয়ে একটি কনফিউশন চলছে, সেটি হচ্ছে যে অনেকে ধারণা করছে যে এবার ডাব্লিউডাব্লিউ জন সিনাকে 17র মতন চ্যাম্পিয়ন বানাবে না, কারণ ডাব্লিউডাব্লিউ জন সিনাকে চ্যাম্পিয়ন বানাবে তেমন কোনো প্ল্যানই করছে না। এবং অনেকে ধারণা করছে যে যেহেতু এবার জন সিনাকে তার লাস্ট টাইম এসে তাকে হিল টার্ন করিয়েছেন এবং তিনি এত বছর ধরে সমস্ত দর্শকদের যেভাবে ভালোবাসা অর্জন করেছে, তিনি হিল টার্ন করার পর সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছেন, যার কারণে এবার হয়তো জন সিনাকে তার লাস্ট টাইমে এসে তাকে 17র মতন চ্যাম্পিয়ন বানাতে পারে। এখন কথা হচ্ছে যে যদি জন সিনাকে তার লাস্ট টাইমে এসে তাকে 17র মতন চ্যাম্পিয়ন বানায় তাহলে জন সিনাকে কে হারাবে? আর নাকি জন সিনাকে দেখা যাবে চ্যাম্পিয়ন হয়ে তাকে রিটায়ার্ড হতে, নাকি তাকে কেউ হারিয়ে তারপর তাকে রিটায়ার্ড করাবেন? দেখুন, আমার যতটুকু মনে হয় যে যদি জন সিনা 17র মতন চ্যাম্পিয়ন আসলে হয় তাকে হয়তো হারিয়ে দিতে পারে সিএম পাং এবং তারপর হয়তো জন সিনাকে রিটায়ার্ড হতে দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে যে জন সিনা তিনি নিজেই বলছে যে তার লাস্ট টাইম এসে তিনি আরও একবার সিএম পাংয়ের সাথে রিং শেয়ার করতে চায়। আর অপরদিকে সিএম পাং তিনি বলেছে যে তিনিও বলে যে জন সিনার লাস্ট টাইমে এসে তিনি জন সিনার সাথে আরও একবার রিং শেয়ার করতে চায়। আর এই থেকে পরিষ্কার বোঝা যায় যে জন সিনা তিনি যদি 17বার মতো চ্যাম্পিয়ন হয় এবং তার লাস্ট ম্যাচ দেখা যেতে পারে সিএম পাংয়ের সাথে, এবং সে জায়গায় হয়তো তার চ্যাম্পিয়নশিপটি সিএম পাংয়ের কাছে হেরে যেতে পারে। আর তার লাস্ট ম্যাচ হয়তো সিএম পাংয়ে দেখা যাওয়ার পর তিনি তারপর ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? যদি জন সিনা 17র মতন চ্যাম্পিয়ন হয় তাহলে তার চ্যাম্পিয়নশিপটি কার কাছে হারবে এবং তার লাস্ট ম্যাচ কার সাথে দেখা যাবে? এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।